শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনাদের কাছে যেন অতি সহজে যেন পৌঁছায়, এর জন্য দর্শক বন্ধু আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার করে রাখবেন। আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু আপনাদেরকে, যে যারা যারা দূরের মানুষ আমার চেম্বারে বা আমার কাছে যারা আসতে পারছেন না বিচার করানোর জন্য, তারা অনলাইনের মাধ্যমে আমার কাছে এসে আপনারা বিচার করাতে পারেন। অনলাইনের মাধ্যমে নিজেদের মানে হাতের ফটো পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, কথা না বাড়ি শুরু করছি দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি কিশোরে পড়ে হচ্ছে গলা পর্যন্ত ধার দেনা ডুবে গেছেন, জেনে নিন সমস্যার সমাধান। আমি দেখিয়ে দেবো দর্শক বন্ধু, বহু মানুষ রয়েছে মাসে এমনকি 1 লাখ টাকা পর্যন্ত রোজগার করে, কিন্তু সে মানুষও পর্যন্ত ধার দেনায় ডুবে থাকে। কিসের জন্য জানেন? এই বাবাজির জন্য। এটা হচ্ছে রাহু। এই রাহু বাবাজির জন্য ধার দেনায় ডুবে থাকে। যদি আপনার রাহু খারাপ থাকে আপনি ধার দেনায় ডুবে যাবেন। কতটা খারাপ থাকে? যদি 100% খারাপ থাকে 100% ডুববেন, যদি 50% থাকে 50% ডুববেন, যদি 20% থাকে 20% ডুববেন। তার সঙ্গে একটুখানি একটা গ্রহকে যোগ করি, এই বৃহস্পতি যাদের খারাপ থাকে তারাও কিন্তু দর্শক বন্ধু ধার দেনা ডুবে থাকে। এই বৃহস্পতি ভালো থাকলে অর্থ দেয়, বৃহস্পতি খারাপ থাকলে সে অর্থাভাবে ভোগে, আর অর্থাভাবে যে ভোগে তাকে ধার আচক কালো করতেই হয়। বুঝতে পারলাম? রাহু খারাপ থাকলে দর্শক বন্ধু আপনি ধার দেনায় মানে গলা অবধি ডুবে যাবেন, উঠতে পারবেন না। ধরুন আপনার রাহু খারাপ আছে কিন্তু বৃহস্পতি ভালো আছে, তাহলে বৃহস্পতি ভালো থাকা সত্ত্বেও রাহু কিন্তু খারাপ থাকলে কিন্তু আপনি তবুও কিন্তু ধার দেনা থেকে কিন্তু মুক্তি মানে হট করে পাবেন না, যদি রাহু যদি শক্তিশালী থাকে আপনার হাতে। দেখুন দুটো গ্রহ শক্তিশালী, এটা বৃহস্পতি আর রাহু শক্তিশালী থাকলো কিন্তু বৃহস্পতি কমজোর থাকলো, তাহলে বৃহস্পতি কী করে লড়বে রাহুর সঙ্গে? দেখার অনেক ব্যাপার আছে। টোটকা টিপস করছেন ইউটিউব দেখে, ভালো। আমাকে অনেক মানুষ বলে থাকে যে স্যার আমি টোটকা টিপস করছি ইউটিউব দেখে। সারা জীবন টোটকা টিপস করুন, সারা জীবন। এই যে ফলাফল 0। শনি মন্দিরে যাচ্ছেন, ফলাফল 0। নিরামিষ খাচ্ছেন, ফলাফল 0। মন্ত্রপাঠ করছেন, ফলাফল 0। কেন জানেন? আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার মন্ত্রপাঠ তাহলে শনি মন্দির প্রতিকার এগুলো টোটকা টিপস কি ভুল? না, ঠিক। আপনি যে টোটকা টিপসটা করছেন কোন গ্রহের করছেন? কোন গ্রহটা আপনার হাতে খারাপ আছে? আপনি যে মন্ত্রপাঠ করছেন কোন গ্রহের করছেন? শনি খারাপ আছে না বৃহস্পতি খারাপ আছে না রাহু খারাপ আছে? শনি খারাপ থাকলেও কিন্তু মানে বলতে গেলে ধার দেনা ডোবায়। শনিও কিন্তু একটা গ্রহ, ধার দেনা কারক গ্রহ। কোন গ্রহটা খারাপ আছে? কিসের টোটকা টিপস করছেন? অ্যান্সার কি? জানি না। তাহলে কি ফলাফল আসবে? জানি না, মানে 0। চৌবাচ্চা দেখেছেন দর্শক বন্ধু? চৌবাচ্চার মধ্যে জল ভরে রেখেছেন। এই যে চৌবাচ্চার মধ্যে জল ভরে রেখেছেন, এই জল এটা ফাটল হয়েছে এখান থেকে, আপনি বোঝাচ্ছেন এখানে, জল সেই বেরিয়েই যাবে, এরকম জল বেরিয়েই যাবে যতই জল আপনি ঢালুন। আগে ফাটলটা খুঁজে বার করতে হবে। সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা দেখাতে হবে। কোন গ্রহটা ডিস্টার্ব আছে, কোন গ্রহটা পীড়িত আছে, সেই গ্রহটাকে সঠিক মাত্রায় যদি প্রতিকার করানো যায়, তাহলে এই গলা অবধি যারা ধার দেনা ডুবে বসে রয়েছে তাদেরকে এখান থেকে বার করানো সম্ভব রয়েছে। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার জ্যোতিষীর কাছে কি করে মানে করব, সঠিক জ্যোতিষ কী করে? সঠিক জ্যোতিষ কারোর বেশভূষাতে লেখা থাকে না দর্শক বন্ধু, কারোর কপালে কালেও লেখা থাকে না সঠিক জ্যোতিষীর পরিচয় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। ওই লাল গামছা লাল পড়লে সঠিক জ্যোতিষ হওয়া যায় না। সঠিক জ্যোতিষ হতে গেলে দর্শক বন্ধু বহু বছর ধরে চর্চা করতে হয়। যারা আমার কাছে আসে বা যারা আমার কাছে বিচার করে তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের কী সমস্যা। ঠিক আছে?
এটা যে সবথেকে বড় সঠিক জ্যোতিষীর পরিচয়। এখানে দেখুন আমার ফোন নাম্বার, যাদের মনে হচ্ছে সঞ্জয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবে, মানে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি আপনাদেরকে আপনাদের হাত দেখে প্রেডিকশান করে বিচার করে আমি আপনাদেরকে বলে দেবো এটা করুন। নিশ্চয়ই আপনারা এই বিপদ আপদ থেকে উদ্ধার পাবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে আমি সবসময় বলবো দর্শক বন্ধু, আমার জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করে থাকেন যে স্যার জ্যোতিষীর কাছে গেলে 1000 টাকা খরচা। আমার কাছে এলে 1000 টাকা খরচা হয় না দর্শক বন্ধু। প্রথমে আমি আপনাদেরকে টোটকা দেবো, টোটকা পালন করলেও কাজ হয়, কিন্তু কি কোনগুলো টোটকা সেটা দেখতে হবে প্রথমে, ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু, আর আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।